মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। সকালবেলা উঠে আমার মেন কাজ হলো ঠাকুরের স্থান পরিষ্কার করে গোপালকে তুলে গোপালের সেবা দেওয়া, তারপরে গিয়ে চা করো, রান্না করো, যা কিছু কাজ করো। এই কাজটা হচ্ছে আমার সকালের মেন কাজ। এই কাজটা করে নিলে আমার সারা রাত দিন খুব ভালো যায়, মনটাও শান্ত থাকে। আজকে চায়ের সাথে বেকারি বিস্কুট আছে, মানে আমার চা খাওয়ার যে এনার্জি, এটা মানে একটু বেশিই হয়ে গেছে আজকে। কত কি আয়োজন করে নিয়ে এসেছি, তার সাথে বেকারি বিস্কুট আছে। আর তুমি সকাল থেকে ওটা কি করছো? ওর মধ্যে কি আছে? রুকারপটি সকাল থেকে চালু করে দিয়েছো? আজকে আমার বিরিয়ানি আছে, তো আমি তনুকে কি রান্না করে দেবো সেটাই ভাবছি। তনু তো খাবে না বলে দিয়েছে, অন্য সময় খেতে পাবো জানো তো। আগে এখন এমনই হয়ে গেছে, আর খাবে না। আমাকে বলছে আমার জন্য একটু ভাত করে দাও আর ডাল আলু ভাতে করে দাও। আমি বলছি দাঁড়া, ডাঁটা আছে, আলু পোস্ত করে দিই, ডাঁটা দিয়ে বরঞ্চ ভালো লাগবে খেতে। আর তার সঙ্গে রুটি করে দেবো, ওই আলু পোস্ত দিয়ে রুটিটা নিয়ে চলে যাবি। আজকে একদম মেপে চাল দিয়েছি, মানে এক মুঠো বেশিও হবে না। মানে একটা কাপে যে চালটা নিয়ে ওর থেকে হাফ কাপের থেকেও একটু কম চাল নিয়েছি, মানে যাতে ও খেয়ে যেতে পারে আর যেন একটু না ভাত থাকে। আর এখন ডাঁটা আলু একটু কুটে নিয়েছি, পোস্তটাকেও বেটে নিয়েছি। খালি ডাঁটা আলুটা একটু ভেজে নিয়ে পোস্তটা ঢেলে দিলেই আজকে রান্না হয়ে যাবে। আজকে আর অন্য কিছু রান্না হবে না, তার সাথে রুটি হবে আর কি। এই পোস্তর তরকারিটা বসিয়ে দিয়ে ফলটাকে কেটে নেবো, তনুকে প্যাক করে দেবো। আচ্ছা বলো তো, এই যে ফলগুলো, এই ফলগুলো আমরা যখন ছোটো ছিলাম তখন কোথায় ছিল, নাকি ছিল আমরা জানতাম না? কি জানি, আমি তো কোনোদিন দেখিনি। এই রিসেন্ট কিছু বছর হলো এই ড্রাগন, এই কিউবি, হ্যানা ত্যানা এই ফলগুলো উঠেছে, কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। এটা আমি ভেবেছিলাম না খুব বাজে খেতে হবে, বলছি নিসনি তনু খুব বাজে খেতে হবে। বলছে না গো, একটা খেয়ে দেখি না, যদি ভালো হয় খেতে। উমা, বাড়িতে আজকে যখন তনুকে কেটে টিফিন টেবিলে ভরে দিয়েছি না, বেশ ভালো খেতে ছিল জানো তো, বেশ টক টক মিষ্টি মিষ্টি, সেই যেমন হয় না তোমার বাগানে আদারে বাদারে যে কুল গাছ হয়, বুনো কুল, সে বুনো কুল যখন পেকে যায় মিষ্টি মিষ্টি লাগে, ঠিক ওই রকম লাগছিল জানো তো, বেশ ভালো লাগছিল। আর এই পোস্ত হয়ে গেছে, এখন রুটি করছি। রুটিটা করলে তনুকে একটু প্যাক করে দিয়ে দিলেই ব্যাস, মোটামুটি সকালের রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার ক্ষেত্রে কি হয়েছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। মানুষ এই লাইনটা বলে না, খালি উপরের লাইনটাই বলে দেয়। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, সংসার সুখের হয় রমণীর গুণে, যদি না বর দৌড়ায় অন্যের পিছনে। আমি চেষ্টা করছি কি করে সংসারটাকে গোছানো যায়, কি করে বিজনেস করে সংসারটাকে বাড়ানো যায়। সেই জন্য আমি মানে বললাম যে এই বিজনেসটা করলে ভালো হবে, সংসারটা উন্নতি হবে। ও বাবা, এ দেখি উল্টো হয়ে গেল। মানে বিজনেস করতে গিয়ে রাত্রিবেলা মানে গিয়ে প্রেম হচ্ছে, আর আমি তো একদম কি বলবো, বোকার হাড্ডি। মানে কি বলবো তোমাদেরকে, রাত্রির 1টা 1:30 12:30 এরকম সময় যখন ঘরে আসতো, আমাকে বলতো হোলসেলের দোকান তো, ওইসব রাত্রে খোলা থাকে। আমার মাথায় তো তখন নেই যে সে অন্য জায়গায় গিয়ে প্রেম করছে। আমার থেকে কত বয়সে বড় জানো, হ্যাঁ, তারপরেও প্রায় 14-15 বছরের বড়। হ্যাঁ, তারপরেও সে কি করে এরকম করলো, এটাকে আমি ভাবি আর অবাক হয়ে যাই। সংসারে একটা পয়সা দিত না, সংসারটা মানে না চললে নয়, সেইভাবে সংসারটা চলতো। তনুর পড়াশোনা বলো, এই বলো, কি করে কোথা থেকে আনবো আমি, মানে চিন্তা, আমার মাথা খারাপ হয়ে যেত। আর রাত্রিবেলা যদি আমরা খেয়ে নিয়ে শুয়ে পড়তাম রাত্রি 12:30 1টার সময়, বলতো হ্যাঁ মহারানীরা এখন লাইট অফ করে শুয়ে পড়েছে, পাখা চালিয়ে শুয়ে পড়েছে, এসে মেল ফেলে দিত জানো তো, এইরকম অত্যাচার করতো। মানে পরকীয়া যদি সংসারে ঢুকে যায় না, সেই সংসার আর সংসার থাকে না। কারণ টাকা পয়সা তো ওখানে খরচা হচ্ছে, তোমার সংসারে কেন দেবে তুমি বলো? তোমাকে তো মানে ঝগড়া করতেই হবে, মানে তোমাকে তো এড়াতে তো হবে, তবে তো তাকে তুমি ঘরে তুলতে পারবে না, এইটা ব্যবস্থা হচ্ছিল। তো যাই হোক, আমার মাকে বলছে যে আমি যাকে বিয়ে করব তার একটা মেয়ে আছে। আমার মা বলছে তোমাকে সে বাবা বলে ডাকবে। বলছে বাবা বলে ডাকবে কিনা জানি না, আমার যদি এবার একটা সন্তান হয় তাহলে আমার যখন মেয়ের কি ছেলের এত বছর বয়স হবে তখন আমার এত বছর বয়স হবে, এইসব গল্পগুলো করছে। তাহলে কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে এইসব গল্পগুলো আমার মায়ের কাছে করতে পারে, তাহলে তোমরা বলো। আগে কিন্তু আমাকে দোষ দিচ্ছিল সবাই,
কিন্তু এখন কি বলে বলো তো সবাই? এখন বলে আসল কথা মামুনি কি দেখতে ভালো, সব ভালো, মামুনির কপালটাই খারাপ, ওই জন্যই এইরকম হলো। পম্পা বোস আগের দিনে কমেন্ট করে বলেছিলে যে তোমার জীবনের গল্প শুনলাম, সবার জীবনেই গল্প আছে, সোশ্যাল মিডিয়াতে তো সবটা বলা যায় না। একদমই ঠিক, সবটা বলা যায় না বলেই আমি সবটা বলতে পারছি না। যেমন মধুমিতা আগের দিনে কমেন্ট করেছিলে, শ্রাবণী কমেন্ট করেছিলে, তারপর জয়শ্রী কমেন্ট করেছিলে, শোভা কমেন্ট করেছিলে, সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছিলে, পিয়ালি মাইতিও কমেন্ট করেছিলে। হ্যাঁ, তোমাদের সকলের কমেন্ট আমি পড়েছি। তবে একটা জিনিসই তোমরা সবসময় জানো, যে আমার ভাগ্যটা খারাপ, সেই জন্যই আমার এরকম। আগের দিনের ব্লগেতে সদল ব্যানার্জি বলছিলে যে তোমাদের মা মেয়ের জুটিটা বেশ ভালো। আমি যদি শুধু তনুর মা হয়ে রয়ে যেতাম না, তনুর মনের খবরটা আমি কোনোদিনই পেতাম না। তাই আমি তনুর কাছে মা কম, বন্ধু বেশি। কারণ মেয়েরা যখন বড় হয়ে যায় না, তখন মাকে মা হিসাবে নয়, বন্ধু হিসাবে তার সাথে মিশতে হবে, তবে তো তার মনের খবরটা তুমি পাবে। গাছটাকে বসিয়ে দিলাম এখানটাতে। বেলফুল গাছটা কালকে যখন বাজারে গেছিলাম তখন এই বেলফুলের গাছটা নিয়ে এসেছি। আমার বেলফুলের গাছ ছিল, সে মানে সেই হনুমানে খেয়ে নিল, আর আমি ডালগুলোকে ছেটে ছেটে কাটতে গিয়ে পুরো গাছটাই আমার মরে গেল। ওই জন্য বেলফুলের গাছটা নিয়ে এসে বসালাম। তো সকালবেলা একটু জল দিয়েছিলাম, বলে চাল ধোয়ার জল আছে, ওই জন্য জলটা দেবো না, বাকি সব গাছে জল দিয়ে দিয়েছি। আর ওই পিটুনিয়া ফুলের গাছ, গাঁদা ফুলের গাছগুলো সব উপড়ে ফেলে দিলাম, এই জন্য মাটিটা একবার ভালো করে তৈরি করে আবার বসালাম। টগর ফুল গাছে তো কিছু কিছু পাতা আসছে, ফুল আসছে একটা একটা, জবা গাছেও আবার কুড়িয়ে আসছে। আবার যে নতুন জবা গাছটা নিয়ে এসেছি ওই গাছেও আবার একটা দুটো করে কুড়িয়ে আসছে। চলো, এই ছাদটা পূরণ হয় না, ওই ছাদটা নিজের ছাদ বাগান না থাকলে কিংবা নিজের উঠোন না থাকলে হবে না। কি বলতো, মানে ওই গাছের ফুল দিয়ে পুজো করবো এইটা হয় না। এমনি আমার কাজ সব হয়ে গেছে, রান্নাঘরে মোছা, বাসন মাজা সব হয়ে গেছে। রান্নাঘর একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, দুটো ঘর পরিষ্কার হয়ে গেছে, তারপরে তোমার ঘরদোলার ঝাড় দেওয়া, মোছা, এগুলো সবই হয়ে গেছে। এই এবারে চান করতে যাবো, এই নোংরাগুলো বালতিতে আছে, ওগুলো সব ফেলে দিয়ে আসি, দিয়ে এসে চানটা করবো, করে পুজো করবো, পুজো করে খাবো, খেয়ে দিয়ে তারপরে তোমার তারপরে তো আরও কাজ আছে, বাসন বাসন মাজা, এই করা ও করা, এইসবগুলো তো আছে। হ্যাঁ, ওগুলোকে সব করতে হবে। ওই মাঝে মাঝে ঘেমে যাচ্ছে, একটু করে পাখার তলায় চালিয়ে চালিয়ে বসছি। আর এই তোমাদেরকে দেখাবো বলে ওইখানে গেছিলাম বারান্দাটাতে, পাখাটা অফ করা হয় না, ওই জন্য আবার পাখাটা অফ করে দিলাম। তো চল এখন চানটা করি, নোংরাটা ফেলে দিয়ে আসি, দিয়ে এসে চানটা করে নিই, ঠিক আছে? উফ, হাঁপিয়ে গেছে। কালকের বিরিয়ানিটা আছে, ওটাকে নিয়ে এখন গরম করে বসলাম। ওটাতে কি বলতো, ভাতটা কম, মাংসটা বেশি আছে, জানো তো। আর পিয়ালি মাইতি বলছিলে যে অনেকদিন পর খাচ্ছ তো চিকেন, ওই জন্য তোমার খেতে আনে ইচ্ছা হচ্ছে না। কি বলতো, আর খাবো না কোনোদিন, খেতে ইচ্ছাও করছে না, আর একটা ভক্তি ভাব আসছে না, জানো তো, খাওয়ার প্রতি। মানে এটা নষ্ট হবে বলে মানে খেয়ে নিলাম, ডাস্টবিনে পুড়ে দিলাম, কিন্তু ডাস্টবিনে পুড়ে দেওয়ার পরে শরীরটা কিরকম একটা হচ্ছিল, হাঁসফাঁস করছিল, ভালো লাগছিল না। এই দেখো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, বাসনগুলো সব মেজে রেখেছিলাম, ওগুলোকে এখন একটু গুছিয়ে রাখছি, নাহলে যখন জিনিসপত্র নিই না, তখন এই ঝুড়ি থেকে নিতে খুব সমস্যা, মানে খুঁজতে হয়, বাসনের যে আওয়াজ হয়। আর গুছিয়ে রাখলে কি বলতো, ঝপ করে মানে পাওয়া যায়। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসনটাকে একবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, ঝুড়িতে যা থাকে, আবার এই সন্ধ্যাবেলা যা থাকে বাসন, ওগুলোকে একবার গুছিয়ে নিই। আগের দিনের ব্লগেতে সুদীপ্ত ভট্টাচার্য কমেন্ট করেছিল, তুমি হাওড়াতে থাকো, তোমারও একটা মেয়ে আছে তনুর মতো। বাহ, তোমার মেয়ে কি করে এখন, পড়াশোনা করছে? ঈশিতা চক্রবর্তী কমেন্ট করেছে, বলছে দারুণ আনন্দ হলো না? হ্যাঁ গো, খুব ভালো মজা হয়েছে কালকে। আর রাম ঠাকুরের কাছে যদি পুজোটা দিতে পারতাম না, আরো ভালো লাগতো, জানো তো। আর সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করছো যে তনু হচ্ছে একদম মানে মডেলের মতো, ওই তো করে যাচ্ছে গো, খালি ওর ভুঁড়ি বেড়ে যাচ্ছে, খাওয়া দাওয়া কম করতে হবে, এই করছে, জানো তো সারাদিন। মানে ও যেমন করছে, আমার বোনের মেয়েটাও তেমন করছে। আমি ভাবি ওরা কি মডেল হবে নাকি মডেলিং করবে। আর জয়শ্রী কমেন্ট করছে, জয়শ্রীর কমেন্টও খুব ভালো লাগলো। কালকে মেলায় গেছিলাম, কি কিনেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি, কিছুই কিনিনি। খালি এই যে এই একটা ক্লিপ কিনেছে, এটা সেই লোহার, আর উপরটা না নিকেল মতো করা আছে, ঠিক আছে। এই একটা কিনেছে, আর এখানে একটা হার কিনেছে, হারটা বেশ সুন্দর দেখতে। বুলুর মেয়ে একটা কিনেছে, তুমি একটা কিনেছে। তারা সামনে থেকে দেখাই হারটাকে, এই দেখো, এই হারটা কিনেছে, আর এই ক্লিপটা। হারটা খুব সুন্দর, সামনে থেকে এটা খুব সুন্দর, লকেটটা।
এই নেওয়ানো জিলিপিগুলোকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিচ্ছি। এখন জিলিপিটা কিনে নিয়ে এসেছিলাম, ওই জিলিপিটা না নয়, মানে ওই নিঙানোর মতো ছিল। এবার কালকে এসে গোপালকে একটা দিয়েছি, আর তারপরে তনু ফোন করছে। জিলিপিটাকে ভেজে বরঞ্চ দোকানের থেকে বেশি করে ফেলেছি। দেখ না, খালি কালারটা দেখ না কিরম হয়ে গেছে, ভালো হয়েছে। কারেন্ট চলে গেছে, খালি খেয়ে উঠেছি ভাগ্যিস, ব্যাস কারেন্ট অফ। আর এই ঘরটা এই চার্জার লাইটটা রয়েছে বলে তাই এই ঘরটা আলো হয়ে আছে। বাইরেটাতে বেশ ভালো ঝড় উঠেছে, জানলা ফাল্লাগুলো খুলে দিয়েছি। তুমিকে বললাম এই ঘরটাতে চলায়, এই ঘরটাতে এসে একটুখানি বসে পড়লে পর। আর ও ঘরে কি হবে, থেকে অন্ধকার। আর ওদিকে ব্যালকনির দরজাটা খুলে দিয়েছি। খাওয়াটা লাগছে না, হেভি লাগছে। তা এখন আর কিছু কাজ কি করবো, যতক্ষণ না কারেন্ট আসে ততক্ষণ কিছু কাজও হবে না। এখন একটু বসে বসে এডিট করি আর একটুখানি প্রকৃতির হাওয়া খাই। আজকে রাত্রিবেলা ভালোই হলো, আমি আজকে না 2 পিস পাউরুটি খেয়েছি। রাত্রিবেলা খেতাম না, খালি তো আমি যদি না খাই তো বললো তুমি খাচ্ছ না কেন, ওই জন্য সকালবেলা সেই বিরিয়ানিটা খেয়েছি। তো খেয়ে পেটটা পুরো ফুল হয়েছিল জানো তো, মানে কিচ্ছু ভাল লাগছিল না আমার। তারপরে আবার মানে কিরম একটা কষ্ট হচ্ছিলো, ভাবছিলাম যে কি করবো রে বাবা। তারপর যাই হোক এখন একটুখানি ভালো আছে, এই জন্য 2 পিস পাউরুটি খেলাম আর ওই একটা জিলিপি খেয়েছি। জিলিপিটা বরঞ্চ কালকে যেরকম নিয়ে এসেছি তার থেকে বরঞ্চ আজকে ওই এয়ার ফ্রায়ারটা গরম করে বরঞ্চ ভালোই লাগলো খেতে। কারণ কি কালকে জিলিপিটা খুব নরম ছিল, একদম বাজে জিলিপি দিয়েছে জানো তো। কি হলো তুই এরকম ঠেলা দিয়েছিস কেন? হ্যাঁ তুই ওইদিকে জানলাটা পুরোটা ঠেলে দে। হ্যাঁ এইবারে হাওয়াটা পুরোটা পাবো, তুই যদি এখানে বসছিস। কি আরাম। তুই আমার পাড়া ডিবি দিবি আর মাথাটা হাত বলি দিবি? কেন করিস না রে, আগে তো করে দিতিস। বলছি উচিত, আমি করতে করি না। ঘড়ির কাঁটা এখন 1:10 বেজে গেল, মানে এতক্ষণ বসে বসে আমি এডিট করছিলাম। আর এতগুলো কুকুর একসাথে মানে ঝাউ ঝাউ করছে এমন, মানে আমি এডিট করতেই পারছিলাম না। খানিক্ষণ বসে বসে আমি ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে তারপরে একটু বন্ধ হলো, তারপরে করলাম। কত পরে কারেন্ট এলো, কারেন্ট আসার পরে তনু একটুখানি পড়লো, পরে ও শুয়ে পড়েছে। ও ঘরে এডিট করতে পারতাম, কারণ ও ঘরে করিনি, একটা পাখা চলছে সাউন্ড হবে, এখানে পাখা অফ করে দিয়ে করতে হয়েছে, সেটা একটা কারণ। তারপরে কি বলতো, আমি যদি ঘরে করি পাখাটা অফ করে দিও তাহলে ও কী হবে, গরমে কষ্ট পাবে, আবার মানে ঘুমটা ডিস্টার্ব হবে বলে ওই জন্য আর করলাম না, এই ঘরেই করছিলাম। আর আমার জীবনের গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে যেমন আমার জীবনের কিছুটা গল্প যতটা সম্ভব হয় ততটাই বলি। আর 2015 সাল থেকে আমার জীবনের গল্পটা রাস্তায় চলে এসেছিলো, পুরো রাস্তার মধ্যে। এখন যেমন আমি সোশ্যাল মিডিয়া তোমাদের তবু তো রেখে ঢেকে বলছি, যতটা বলার ততটা বলছি, যতটা বলার নয় ততটা বলছি না। তখন আমার জীবনের মানে গল্পটা রাস্তায় চলে এসেছিলো। রাস্তায় সব লোক আমাকে মানে ওই পাড়ার মধ্যে কিছু মানুষ তো ভালো, সবাই তো আর খারাপ নয়। হ্যাঁ কিছু মানুষ যারা ভালো ছিল, কত মশা দেখো না, তারা আমাকে ফোন করে বলতো, কেউ পাশে থাকলে তারা বলতো যে এইরকম করছে কেন চারিদিকে, হ্যাঁ সবাইকে ডেকে ডেকে বলছে কেন, সবাইকে ডেকে ডেকে বলতো জানো তো, আমার বউ প্রেম করছে, আমার বউ প্রেম করছে, সবাইকে বলতো। হ্যাঁ আমি চুপ করে শুনতাম, কাকে বলতে যাব, আমার তো ঘর কি বার কি সব এক। আমি যে কি কষ্টে গেছি আর কত অপমান যে সহ্য করেছি, মানে কি বলবো, আমি কাকে বলবো, কাউকে তো আমার বলার ছিল না। আমি ওই সালে বেরিয়ে এসে 2019 সালে আমি পড়াশোনাও করেছি, কম্পিউটারে শিখেছি। হ্যাঁ আমি গভর্নমেন্ট থেকে সার্টিফিকেটও করেছি কম্পিউটারের উপরে, আলাদা আমি মানে প্রাইভেটেও আলাদা সার্টিফিকেট করেছি। আমি পাস করেছি, পাস করার পর সেই সার্টিফিকেটও আমার কাছে আছে। যখন তারা জানতে পারলো পরে তখন চুপ করে গেছে, ঠিক কথাই, কিন্তু তার আগে পর্যন্ত আমার জীবনটা একদম নরকিয়ে করে তুলেছিল। কি ঘর আর কি বাইরে সবটাই সমান, কোনোটা মানে বাদ নেই। কাকে গিয়ে বলবো মনের দুঃখের কথা, কাউকে বলার ছিল না। আমার কষ্টের কথাটা আমাকেই চেপে থাকতে হতো। আর তনু সবটাই জানে, তনু জানে না, তনুকে না জানিয়ে আমি কোনো কাজই করিনি। আমি স্কুলে গেছি, আমি কলেজে গেছি, আমি যাই করেছি না কেন সবই আমি তনুকে বলেছি যে আমি আজকে এখানে যাচ্ছি রে, তুই বলবি না কাউকে কথাটা। ও কাউকে বলতো না, ওকে আমি বলে যেতাম সব জায়গায়, কারণ ওকে না বললে কী করে জানবে। ও চলে আসতো মাধ্যমিকের আগে, কিন্তু আমি তো এখানটায় থাকতাম,
এখানে যদি জানতে পেরে যেত না, এখানে এসে অশান্তি করতো। যখন জানতে পেরে গেলো তখন তো তুলকারাম অশান্তি হয়েও ছিল। এখানকার পঞ্চায়েত যিনি ছিলেন, আমাদের উপরেই থাকেন, উনি বলেছিলেন যে এখানে যেন না দেখতে পাই, তাহলে কিন্তু বেঁধে রাখবো। আর এসে অশান্তি, দরজায় ধাক্কা এখানেও করেছে, এখানেও দরজায় ধাক্কা, দম দম করে ধাক্কা মেরেছে। মানে এখানেও রাস্তায় ধরেছে, রাস্তায় গালাগালি করেছে, পিছু পিছু গেছে, কী কাণ্ড করেছে, কী কাণ্ড করেছে। টোটোতে উঠে পড়তো, অফিস থেকে বাড়ি ফিরছি টোটোতে উঠে, তখন মায়ের কাছে থাকতাম, টোটোতে উঠে পড়তো, টোটোতে উঠে এসে ভুলভাল বকতেই থাকতো। রাস্তায় ধরে বলতো ক টাকার মাইনে পাস, 2000 টাকার মাইনে পাস, এরকম করে বলতো। অনেক কষ্ট করেছি গো, কাউকে মনের কথাটা বলতে পারিনি। আজ সোশ্যাল মিডিয়ায় এসেছি বলে যতটা হয় ততটা বলি, যতটা হয় না ততটা তো বলতে পারবো না। তো কী বলো তো, সবই এটা নসিব, বুঝলে তো। এই নসিবে খুব খারাপ, খুব খারাপ, মানে খুব খারাপ। তো চলো আজকে রাখি, আবার গল্প আছে অনেক, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। আমারও ইচ্ছা হয় এসব ফালতু গল্প না করে একটু সংসারের গল্প করি। মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, সবাই যেমন করে, হ্যাঁ ঘুম থেকে উঠলাম, কিন্তু আমার তো কেউ নেই যে বাজারে গেছে, আজকে অফিস বেরোবে, এ করবে, এরম তো নয়। আমার মেয়ে আছে আর আমি আছি, সবাই দেখতে পছন্দ করে না। কী বলো তো, সবাই এই রকম ব্লগ করলে না সবাই দেখে না। আমি দেখি তখন 100 জনও মানুষ দেখে না। যদি আমার নিজের জীবনের গল্প করি, দূর বাবা, মশাটা কামড়েই যাচ্ছে, দেখো ফোনটাকে ধরে আছি, নিজের জীবনের গল্প করি তখনই মানুষকে দেখি, তবু একটু দেখে, হ্যাঁ জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। হ্যাঁ, তো এই চলছে। আসল কথা, আমি তো কোনো সেলিব্রিটি নই ভাই যে তোমার কথাগুলো আমি বসে বসে শুনবো, তুমি ঘরে বাসন মাজছো, ঘর কাজ করছো, রান্না করছো। তো সেই হিসাবে তবু আমার জীবনের গল্পটা করলে মানুষের ভালো লাগে শুনতে, হ্যাঁ মানুষ আমাকে একটু সাপোর্ট করছে সেই জন্যেই। আর জীবনের গল্প বন্ধ করে দিলেই আমাকে সাপোর্টও বন্ধ করে দেবে। কারণ আমার যদি একটা নিজস্ব বাড়ি থাকতো, স্বামী থাকতো, সন্তান নিয়ে সুন্দর মানে সুখের সংসার করতাম, সেই জিনিসটা মানুষ দেখতে খুব পছন্দ করে। আর এই তুমি মা আর মেয়ে সারাদিন ঝাড় দিচ্ছ, ঘর মুছছো, বাসন মাজো, খাচ্ছ, এটা কে দেখতে আসে ভাই? কেউ দেখতে আসবে না। সেই জন্য আমার জীবনের গল্প তোমাদেরকে একটু একটু করে শোনাই। হ্যাঁ, তোমাদেরও ভালো লাগে দেখে, আমারও খুব ভালো লাগে। তো যতটা হয় তোমাদেরকে শোনাই। তো অনেক বন্ধুদের বলছি তোমাদের, যে কোথাও যদি তোমাদের মনে হয় যে তোমরা বুঝতে পারছো না, এই জায়গাটা ধরো মিল খুঁজে পাচ্ছ না, সেখানটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যতটা মনে হয়। এই কথাটা মনে আমি আগেও একবার বললাম, আবার একবার বললাম। হ্যাঁ, কারণ কি আমি কথা বলতে বলতে ভুলে যাই, তারপর আবার মাথায় বসেই যায় এই কথাটা তো আমি এক্ষুনি বললাম, আবার কেন বলছি, তখন এই রিপিট হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।